কথাটা তিতা হলেও সত্য যে আমরা হাদি ভাইয়ের খুনির কাছে কখনোই পৌঁছাতে পারবো না। খুনি বলার কারণ হচ্ছে হাদি ভাই মারা যায় নাই। কিন্তু ডাক্তারের ভাষ্য মতে হাদি ভাই বেঁচে থাকার সম্ভাবনা কম। যদি সে বেঁচে থাকে আগের মতো অবস্থায় ফিরে আসতে পারার সম্ভাবনা একেবারেই নগণ্য। তো আমরা তো আমাদের হাদি ভাইকে হারিয়ে ফেলছি। খুনি হয়তো হাদি ভাইকে মারতে পারে নাই, কিন্তু হাদি ভাইয়ের যে প্রতিভা, যে কথা বলার ধরন, যে সাহস সেটাকে মেরে ফেলছে। কারণ ডাক্তারের ভাষ্য মতে হাদি ভাই যদি বেঁচে থাকে, প্রথমত হচ্ছে বেঁচে থাকার সম্ভাবনা। এখন যদি আল্লাহ তাআলা সরাসরি তারে বাঁচায়া দিয়া যায়, মানুষের দোয়ায় আল্লাহর রহমতে যদি সে বেঁচে থাকে এবং আল্লাহ যদি নিজে তারে দিয়া যায় জনগণের জন্য, দেশের মানুষের জন্য, ধর্মের জন্য, ইসলাম বিদ্বেষীদের প্রতিবাদ করার জন্য, যদি আল্লাহ দিয়া যায়। ডাক্তাররা সেকুলারিজম মেনটেন করে কথা বলে, এভাবে বলে না। আমি আমার ভাষা মতে বললাম ডাক্তারের কথাটা কি। মানে হাদি ভাই মারা যায় নাই, কিন্তু হাদি ভাই বাইচা থাকলেও সে আগের মতো আর হতে পারবে না, এটাই মূল কথা। তো এক্স্যাক্টলি আমি খুনি বলবো। তো এখন কেন খুনির ধারে কাছে আমরা যেতে পারবো না? দেখেন, যারা হাদি ভাইরে মারার জন্য গুন্ডা ভাড়া করতে পারে, তারা কি আপনি কাঁচা লোক মনে করেন? ঢাকার মতো একটা জায়গায় পাবলিক প্লেসে নির্বাচনী গণসংযোগে হাদি ভাইরে গুলি করা হয়েছে, তাও আবার রানিং বাইক থেকে। মানে এটা শার্প শুটার বলা চলে, মানে প্রশিক্ষণপ্রাপ্ত শুটারে গুলি করছে। আপনারা হয়তো অনেক ছবি পাইছেন, বার করছেন। আমি ঠিক এই বিষয়টার সাথে সমর্থন করি, আবার করিও না, যে হ্যাঁ ঠিক আছে ছবি পাইছেন বার হয়েছে, কিন্তু 30 ঘন্টার উপরে চলে গেছে, এখনো অপরাধীকে ধরা হয় নাই কেন? এটার উত্তর কি আছে আপনাদের কাছে? এটার উত্তর কি হতে পারে? যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এখনো আওয়ামী লীগ এবং ভারতের নিয়ন্ত্রণে রয়ে গেছে। তো এখন দেখেন, হাদি ভাইয়ের খুনির কাছে আমরা কেন পৌঁছাতে পারবো না? যারা গুন্ডা ভাড়া করছে, অবভিয়াসলি টাকা দিয়ে ভাড়া করছে। ওরা যদি টাকা আনতে যায়, আমার কি মনে হয় জানেন? এদেরকে গুম কইরা দিব। আর এই ২ টা ব্যক্তিরে যদি গুম কইরা দেয়, আপনি কি কখনো কোনদিন আসল খুনির কাছে পৌঁছাইতে পারবেন? যদি আপনি গুলিধারী মানে গুলি করা ব্যক্তিদেরকে সরাসরি জীবিত ধরতে না পারেন, তাহলে কি আপনি আসল খুনির কাছে পৌঁছাতে পারবেন? এখন আপনারা বলতে পারেন যে মাইরা ফালায় দিব এদেরকে, তাহলে তো লাশ পাওয়া যাবো। না, এদেরকে মেরেও ফালাবে না, এদেরকে গুম করে ফেলবে। জানো, প্রমাণটা এদের লাশ যদি আপনি পেয়ে যান, তাহলে আবার আসল খুনির কাছে পৌঁছাতে পারবেন। বাট এদের লাশটাও পাওয়ার সম্ভাবনা রাখবে না, মানে এদেরকে মারবে না, মানে গুম করে ফেলে দেবে, রেখে দেবে নিজেদের কাছে। আর যদি বাংলাদেশের বাইরে চলে যায়, নিয়ে চলে যায়, যেহেতু ইনকিলাব কালচারের একটা, হ্যাঁ ইনকিলাব কালচারই হবে হয়তো, ওইটার চালু করার কথা ছিল কালকে থেকে, মানে যাত্রা শুরু করার কথা ছিল। ওইটার আগেই তারা মেরে ফেলা হয়েছে। যদি ভারত এখানে জড়িত থাকে, তাহলে অপরাধীরা ভারতে চলে যাবে, এবং ভারতে চলে যাওয়ার পর যদি অপরাধী জীবিতও থাকে, তবুও কি ধরা সম্ভব? সম্ভব না। তো এক্স্যাক্টলি আমাদের বিষয়টা কি, আমরা হাদি ভাই খুনির কাছে পৌঁছাইতে পারবো না। আমাদের কাছে ছোট্ট সময় আছে। এখন প্রতিটা বর্ডার গার্ডকে সতর্ক হতে হবে। বাংলাদেশের প্রতিটা বর্ডার নিরাপদ, মানে কঠিন নিরাপত্তা দিতে হবে, যেন একটা মানুষও পলায় যেতে না পারে এই দেশ থেকে। শুধুমাত্র তাতেই সম্ভব। ছবি, পুরস্কার এগুলা দিয়ে কিছু হবে না। কারণ অপরাধী দেশ থেকে চইলা গেলে বা অপরাধীরে গুম কইরা ফেলাইলে আপনি ১০০০ ছবি দিয়ে আর ৫০ লক্ষ কেন ৫০ কোটি টাকা পুরস্কার ধরলেই কি হবে? যদি অপরাধী ধরার মতো কোনো ওয়েই না থাকে। তাই আপনাদেরকে বলব, দ্রুততম সময়ে অপরাধীকে ধরার চেষ্টা করেন।